নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করেছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে মিষ্টি কুমড়া দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। মিষ্টি কুমড়া দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না। মিষ্টি কুমড়ার এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তাছাড়া পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে মিষ্টি কুমড়ো প্রায় 250 গ্রামের মতো নিলাম। আর মিষ্টি কুমড়োটা ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি ছোট ছোট করে কেটে নিলাম। এবার মিষ্টি কুমড়োটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আপনারা যে কোনো পাত্রে সিদ্ধ করে নিতে পারেন। আমি প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নেব। সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। মিষ্টি কুমড়োটা সিদ্ধ হতে থাক, এর ফাঁকে আমি এদিকে যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে চাল নিয়েছি, আর এটা আতপ চাল। চালটা আমি আগে থেকেই 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে এখানে সাবুদানা। সাবুদানাটাও আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তবে অনেকটাই সাবুদানাটা নরম হয়েছে। এগুলো খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে, তবে সাবুদানাটা আলাদাভাবে চেলে নিতে হবে আর চালটা পেস্ট তৈরি করে নিতে হবে। আগে আমি সাবুদানাটা ভালোভাবে চেলে নেব, এরপরে চালের পেস্টটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠায় সাবুদানাটা দিলে পিঠার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তবে আপনাদের কাছে যদি সাবুদানাটা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন। আর যদি থাকে তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন। তবে এই পিঠায় সাবুদানাটা কিভাবে ব্যবহার করতে হবে একটু পরে আমি বলে দিচ্ছি। সাবুদানাটা আমি ভালোভাবে চেলে নিলাম, আর অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু লাগবে না, এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে। এবার সাবুদানার যে পেস্টটা হয়েছে এটা কিন্তু এক সাইডে রেখে দিব। এখন আমি চালের পেস্টটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর চালের পেস্টটা আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব, তবে একটু যেন দানা থাকে না, দানা থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। চালের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আর এখন চেলে নিতে হবে। তবে চালের পেস্ট যত ভালোভাবে ব্লেন্ড করেন কিছু না কিছু একটু দানা কিন্তু থেকেই যায়, তাই চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। এবার আমি বাকি যে চালটা আছে সেটাও পেস্ট তৈরি করে নেব। এদিকে মিষ্টি কুমড়াটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নিলাম। এখন যে বাকি চালটা আছে চালের সাথে কিন্তু একত্রে আমি ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার একসাথেই কিন্তু ভালোভাবে চেলে নিতে হবে। এই মিষ্টি কুমড়া দিয়ে কখনো পিঠা খেয়েছেন কিনা জানি না, যদি না খেয়ে থাকেন এই পিঠাটা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। মিষ্টি কুমড়ার এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। যে একবার খাবে সে কখনো স্বাদ ভুলতে পারবে না, তবে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আমি খুব ভালোভাবে চেলে নিলাম। এবার জল দিয়ে দিতে হবে, আর জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে। আর ঘনত্বটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি আগে থেকেই একটা কড়াই বসিয়েছি, আর পেস্টটা এবার দিয়ে দিতে হবে। পেস্টটা দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করতে হবে, আর লবণটা কিন্তু বুঝেই ব্যবহার করতে হবে। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এই মিশ্রণটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। সাবুদানার যে পেস্টটা এখনও কিন্তু দেওয়া হয়নি, আর কখন দিতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। চালের পেস্টটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি সাবুদানার যে পেস্টটা সেটা দিয়ে দিব, তবে সাবুদানার পেস্টটা একবারে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিয়ে এভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। এখন কিন্তু কোনো অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না, আর চুলার আঁচটা একবারে কম করে দিতে হবে। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই চালের পেস্টটা যখন তৈরি করবেন জলের পরিমাণটা কিন্তু একটু কম করে দিতে হবে, আর জলের পরিমাণটা কম করে দিলে ডোটা শক্ত হবে, পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে।
আর এই ডোটা যদি কোনো কারণে নরম হয়ে যায় সেক্ষেত্রে পিঠাগুলো তৈরি করতে একটু সমস্যায় পড়ে যেতে পারেন। তাই ডোটা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু জলের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। আর এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো তৈরি করতে গেলে অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে। প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে। আর ডোটা আমি সিরিঞ্জে ভরিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করতে গেলে একটা সিরিঞ্জ লাগবে। সিরিঞ্জে কিন্তু অনেকগুলো ছিদ্র করা আছে, তাই সিরিঞ্জ দিয়ে খুব সহজেই এই পিঠাটা তৈরি করা যায়। তবে আপনাদের যদি কল থাকে সহজেই কিন্তু কল দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পারছেন কতটা সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায়। আর এই পিঠাগুলো তৈরি করতেও কিন্তু সময় লাগে না, কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। ডোটা যদি রেডি থাকে পিঠাগুলো তৈরি করতে সমস্যা নেই, খুব তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করা যায়। একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তবে এই পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে, আর রোদ্রে শুকার পরেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি পিঠাগুলো পুরোপুরি রোদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি শুকিয়ে নিলাম, আর একদিনের মতো শুকাতে সময় লেগেছে। তবে এখন কিন্তু প্রচণ্ড রোদ, খুব সহজেই এই পিঠাগুলো শুকানো যায়। আর শুকানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একবারে কিন্তু মুচমুচে করে শুকিয়ে নিলাম। এভাবেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে, আর ফুলে কিন্তু ডবল হয়ে যায় দেখতে পাচ্ছেন। তবে হালকা আছে ভেজে নিতে হবে। আর যেহেতু মিষ্টি কুমড়ো দেওয়া আছে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, আর পিঠাটা কিন্তু লালচে হয়ে যাবে। তাই হালকা আছে ভেজে নিতে হবে, তাহলে কোনো রকম সমস্যা হবে না। তেলে দেবেন আর তুলে নেবেন। আমি আপনাদের 4টা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আমি উপর থেকে হালকা করে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। তবে এই পিঠায় গুড়ের শিরাটা যদি হয় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। একবারে কিন্তু মুচমুচে হয়েছে। আর এইরকম ধরনের পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।